হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমি চলে এসেছি ক্লাস 9 এর উপপাদ্যের সাজেশন নিয়ে। তো দেখো, আমাদের উপপাদ্য একটা থাকে 4 নম্বরের, আর পুরো থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাটা হয় 90 নাম্বারের। তো উপপাদ্য নিয়ে কি হয়, আমরা সবাই একটু কম বেশি ভয়ে থাকি যে যে সমস্ত উপপাদ্যগুলো করেছি তার মধ্যে থেকে কমন পাবো কি পাবো না। কিন্তু প্রথমে একটা কথা বলি, যেহেতু আমাদের পরীক্ষার এখনো দেরি আছে, তো তোমরা এখন চেষ্টা করো সমস্ত উপপাদ্যগুলো একটু বুঝে করে নিতে। কিন্তু তার মধ্যে থেকেও যাদের মনে হবে যে না, আমরা 4 নম্বরের জন্য অতটা সময় দিতে পারবো না, বাকি অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, তারা এই সাজেশনের থেকে 4টা উপপাদ্য করে নেবে। তার মধ্যে থেকে একটা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, কারণ এখানে 9 এর এই 4টা উপপাদ্য হলো একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমে আমরা কোন উপপাদ্যটা করব দেখো, 12 নম্বর চ্যাপ্টারে রয়েছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে যে 24 নাম্বারের উপপাদ্যটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নি। দেখো দেখো এই যে 182 পাতা রয়েছে, এখানে 24 নম্বরের যে উপপাদ্যটি রয়েছে কি, ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, এই উপপাদ্যটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা হলো 1 নাম্বার। এরপরে দেখো 234 পাতাতে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের উপপাদ্য নাম্বার 27, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এটা হলো আর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এরপরে 3 নম্বরে দেখো রয়েছে, 3 নম্বরে রয়েছে দেখো এই চ্যাপ্টারেরই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, পাতা নাম্বার হচ্ছে 239, এর উপপাদ্য নাম্বার 29, ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এটা হচ্ছে 3 নম্বর, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। 3টে হয়ে গেল, আর শেষে হচ্ছে এই চ্যাপ্টারেরই অর্থাৎ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের পাতা নম্বর 242, এর উপপাদ্য নাম্বার 30, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এটা হচ্ছে 4 নম্বর। তো এই 4টার মধ্যে এই যে উপপাদ্য 30টা, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা প্রথমেই কিন্তু বলছি 4টা উপপাদ্যই দেখে নেবে ভালো করে। তার মধ্যেও যদি সব থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য বলো তাহলে হচ্ছে এটা ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। তো এই 4টা উপপাদ্য তোমরা এখন থেকেই খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, যাতে পরীক্ষাতে গিয়ে আর কোনো রকম অসুবিধা না হয়। পরীক্ষার এখনো অনেক দেরি রয়েছে, 4টা উপপাদ্য করার জন্য যথেষ্ট সময় রয়েছে। খুব ভালো করে এই উপপাদ্য 4টা প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।